ভাতে জলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর জলটা গরম হয়ে গেছে। এখন ঢাকাটা দিয়েই গরম করতে দিয়েছিলাম, কারণ ঢাকা দিয়ে কোনো জিনিস গরম করলে তাড়াতাড়ি গরম হয়ে যায়। তারপর চালটাও ধুয়ে নিলাম, ধুয়ে তারপর জলের মধ্যে দিয়ে দিলাম। আজকে এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আর রান্নাটাও বসিয়ে দিলাম। তোমাদের দাদা ভাইও বাজার গেছে, তা ও এক্ষুনি ফিরে পড়বে, কারণ অনেকটা আগেই গেছে, ফিরে পড়বে। তো ভাতটা বসিয়ে দিলাম, ততক্ষণ ভাতটা একটু ফুটে উঠুক, তারপর অফ করে দেব। আর এদিকে বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল শাক বিক্রি করতে, কুনকো শাক। তো সেই শাক নেওয়া হয়েছে। শাকটাও আমার ভাজা হয়ে গেছে, তা সরিয়ে রাখি আর একটা ঢাকা দিয়ে দিই, কারণ ঢাকা সব সময় দিতেই হয়। আর গরম জিনিসে বিশেষ করে একটু চুবড়ি ঢাকা দিলেই ভালো, বাষ্পটা বেরিয়ে যায়। আর এদিকে কিছুটা গরম জল তুলে রাখলাম, একটা ঢাকা দিয়ে সরিয়ে রাখি। একটু রান্না করব, তরকারিতে গরম জল দিয়ে দেব, তা সেই জন্য। আর ঢাকা খুলে রাখা মানেই জলটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর আমি এক্ষুনি বসাবো তরকারি, সেই কারণেই গরম জলটা রেখে দিলাম। আর বলো না, ফ্রুটিটা নিয়ে এসেছে, কিন্তু খুব পেকে গেছে, খাওয়ার আর যেন সময় হয়নি ফ্রুটি খাওয়ার। তা দেখো, একটু গোছগাছও করে নিই। আর বন্ধুরা, তোমাদের সকলকে জানাচ্ছি শুভ সকাল, সকলের দিনটা খুব ভালো কাটুক। এদিকে আমি কিছুটা মশলা তৈরি করে নিয়েছি, সেই মশলাটা একদম গুঁড়িয়ে আর একটা বাটিতে রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম। রান্নার আগেও কত রকমের প্রস্তুতি একটার পর একটা করতেই হয়, তাতে রান্নার সুবিধা হবে যদি আগে থেকে একটু গুছিয়ে রাখা যায়। আর এই যে সমস্ত জিনিসগুলো এখানে এখন রেখেছি, এগুলো রান্না শেষে এখানে আর কিছুই রাখবো না, এগুলো তখন আবার সব সরিয়ে তাকের মধ্যে গুছিয়ে রাখবো। আর এখন তো রান্না করব, সেই জন্য কোনটা কী লাগবে সেগুলো সামনে করে রেখে দিয়েছি। এখানে আদা বেটে নিয়েছি। রান্নাঘরে ঢোকা মানেই কিন্তু কাজ আর কাজ, চোখ যেদিকেই যায় মনে হয় এখানটা একটু গোছাই, সেখানটা একটু গোছাই। এদিকে এই যে বাজার থেকে সব চলে এসেছে, এসে সব বলতে সব কিছু নিয়ে এসেছে। এখন মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর রবিবার, আজকে রবিবারে তো একটু মাংস ভালোই লাগে খেতে, তা মাংসটা ভালো করে এখন ম্যারিনেট করে দিচ্ছি, সমস্ত রকম মশলা, পেঁয়াজ সব কিছু দিয়ে। আর রান্নাটা একটু পরেই করবো, মাংসটা সবার শেষে করব। তারপর একটা ঢাকা দিয়ে সরিয়ে রাখি। আর তারপর আনাজ যেগুলো নিয়ে এসেছে সেগুলো এবার গোছাবো, তারপর সবজি কাটবো। তো ম্যারিনেট করা হয়ে গেছে, চলো একটা ঢাকা দিয়ে পাশে সরিয়ে রাখি। এখন বেশিটা জমুক ভালো করে, যত জমবে তত ভালো রান্না হবে। আর এদিকেই যে বাজার থেকে সব ডাঁটা, গাজর, টমেটো, পেঁপে, কাঁচকলা, শিম, অনেক কিছুই সব জিনিস নিয়ে আসা হয়েছে। রসুনটা শেষ হয়ে গিয়েছিল, পেঁয়াজ অনেকগুলো আছে, কিন্তু রসুনটা শেষ হয়ে গিয়েছিলো, তাই রসুন নিয়ে এসেছে। কিছু বড়ি নিয়ে এসেছে, আর বড়ি মানেই তো সেই ডালের সাথে আর আলো চাল বাটা মেশানো থাকে, তাই বড়ি খুব একটা টেস্ট ভালো হয় না। তবে এই বড়িটা যার কাছ থেকে নিয়ে এসেছে খুব ভালো বড়ি, উনি বলেছেন ওনাদের বাড়িতে নিজেরা বড়ি দেন, বিউলির ডালের বড়ি। আর সেই বড়ি নিয়ে যান, দেখবেন খেলে আবার নিয়ে যেতে ইচ্ছে করবে, সত্যি ভালো বড়িটা। এদিকে আমি তারপর অফ ক্যামেরায় সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, আর যা যা রান্না করব সেই মতো নিয়ে একদম গুছিয়ে রেখে দিয়েছি। আর কিছু উচ্ছে কেটেছি, এগুলো সব কিছু কেটে ধুয়ে একদম সাজিয়ে রেখে দিলাম। এবার টুকটুক করে একটা একটা করে রান্নাগুলো করব। আর কি কি রান্না করব সবটাই তোমাদেরকে তো দেখাবই, রবিবারের বাজারে কি কি রান্না হচ্ছে।
তবে বিশেষ যে অনেক কিছু রান্না হবে তা নয়, দেখা যাক কী কী হয়। শাক ভাজা তো হয়েই গেছে। এরপর রসুনটা ছাড়িয়ে রেখেছি, সেটা বেটে নেব। এই যে মাংসে তো দিতেই হবে রসুন, কারণ মাংসেতে আমি রসুন এখন দিইনি, তাই রসুন আর কাঁচা লঙ্কা এই দুটো বেটে নেব। আর কাঁচা লঙ্কার ঝালটাই বেশি উপকার, তাই কাঁচা লঙ্কা দিয়েই আমি বেশি রান্না করি। তবে গুঁড়ো লঙ্কা অর্থাৎ শুকনো লঙ্কা গুঁড়ো খুব মাঝে সাঝে দিই। আর কালার হওয়ার জন্য তো কাশ্মীরি মরিচ রয়েইছে, কাশ্মীরি মরিচ দিলে দুর্দান্ত কালার হয়। তা আমি এখন লঙ্কাটা আর রসুনটা বেটে রেখে দিই। তো বন্ধুরা দেখো, এই যে সব কিছু একদম রেডি করা রইল। এবার আমি রান্নাগুলো সম্পূর্ণ রান্না একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখো বন্ধুরা, দেখানো যায়নি তো কি কি রান্না করেছি দেখো। এখন এই যে স্নান করে একটু গরম জল বসিয়েছি, কথা বলা হয়নি, তা আমার রান্না এখন কমপ্লিট হয়ে গেছে। তা দেখো ওইদিকে প্রেসার কুকারে হয়েছে মাংস, সেটি ঢাকা দেয়া আছে। আর দেখাচ্ছি এদিকে এই যে শিম ভাজা করে নিয়েছি। আর শিম ভাজা বেশ খেতে ভালো লাগে, তাই শিমটা একটু ভাজা করেছি, এখানে শুক্তো করে নিয়েছি। আর ওদিকে তো আছে শাক ভাজা, এটা তো আমি দেখিয়েছি আগে। সব কিছু আমি ট্রেটার মধ্যে রাখি, তাতে বেশ সুবিধা হয়। কোনো কিছু পড়ে গেলেও মানে ট্রের মধ্যেই থাকবে, ট্রেটা ধুয়ে নিলেই চলবে, পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে থাকে। তা এখন সমস্ত কিছু থাক, আর আমি এবার স্নানটা করে আসি। আমার স্নান করা হয়নি, সকালে কাপড় জামা চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্নাটা করেছি, কিন্তু এরপর যাব আমি স্নান করতে। তারপর স্নান করে এসে আমার কিছু কাজ আছে, সেটুকুন করে তারপর খেতে দেব। তা দেখো বন্ধুরা, আমি স্নান করে এবার চলে এসেছি, এসে এখন ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর তোমাদের দাদাভাই সকালের দিকে পুজো করে দিয়েছে, আমি এখন প্রণাম করে তারপর আবার চলে এসেছি এই যে রান্নাঘরে। এখন আমি খেতে দেব। তা আমি কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা। দেখো এই যে ঝোল হয়েছে, মাংসের ঝোল। আর তোমাদেরকে তো রান্নাগুলো দেখিয়েছি, তা আমি এবার সমস্ত কিছু ভাত বেড়ে নিয়েছি, এরপর আমি টেবিলে সার্ভ করব। আজকে একটু ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আর এরপর আমি খেতে দিতে দিতেই ব্লগটি শেষ করতে চলেছি বন্ধুরা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আগামী দিনে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।